অলরেডি ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়ে গেছে। এখন আপনি যদি চিন্তা করে থাকেন যে একটা ফ্যামিলি কার্ডের জন্য আপনি আবেদন করবেন, তারপরে ফ্যামিলি কার্ড পেয়ে আপনি মাসে 2,500 টাকা পাবেন অথবা বাজার পাবেন, তাহলে আপনি ভুল ধারণার মধ্যে আছেন। কারণ ফ্যামিলি কার্ড কিন্তু সবাইকে দেওয়া হবে না। ফ্যামিলি কার্ডের আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষ যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে 6 ক্যাটাগরির মানুষ ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবে না, অথবা যদি আবেদন করে তারপরও তারা ফ্যামিলি কার্ড পাবে না। চলেন আজকের ভিডিওতে আমরা এটাই ক্লিয়ার করে দেই যে কারা কারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আপনিও যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি কি ফ্যামিলি কার্ড পাবেন কি পাবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। দেখেন, সাধারণত ফ্যামিলি কার্ড কে পাবে? আপনার ঘরের যিনি সবচেয়ে বেশি দায়িত্ববান মহিলা উনি পাবেন। কিন্তু যে 6টা শর্ত সাপেক্ষে অ্যাড করে দেওয়া হয়েছে সেটা ওই মহিলার সাথে সম্পৃক্ত না, সেটা পরিবারের সাথে সম্পৃক্ত। অর্থাৎ 1 নম্বর হচ্ছে, আপনার পরিবারের যদি কোনো সদস্য সরকারি পেনশনভোগী হন, অর্থাৎ সরকারি চাকরিজীবী যদি কেউ হয়ে থাকেন আপনার পরিবারে, তাহলে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। ব্যাপারটা এমন না যার নামে আপনি ফ্যামিলি কার্ডের আবেদন করবেন ওনার সরকারি চাকরিজীবী হইতে হবে না। আপনার সম্পূর্ণ পরিবারে যদি কেউ একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। 2 নম্বরটা খুবই মজাদার, যদি আপনার বাসায় এসি থাকে তাহলে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তারপরে যদি আপনার পরিবারের কারো ব্যক্তিগত গাড়ি থাকে অথবা বিলাসবহুল সম্পদের মালিক হয়ে থাকেন তাহলেও আপনার পরিবারের দায়িত্ববান মহিলাটার জন্য ফ্যামিলি কার্ডের আবেদন করতে পারবেন না। এখানে ব্যক্তিগত গাড়ির মধ্যে বাইকও আসতে পারে। তারপরে হচ্ছে, আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হয়। আচ্ছা, এর আগে গেছে হচ্ছে পেনশনভোগী। পেনশনভোগী মানে হচ্ছে যে সরকারি চাকরিজীবী থেকে রিটার্ন নিয়ে নিচ্ছে, এখন পেনশন খাইতেছে, সুতরাং সরকারের পক্ষ থেকে পেনশন আসতেছে, সেই পরিবার থেকে ফ্যামিলি কার্ডের আবেদন করা যাবে না। আবার যে পরিবারে একজন রানিং সরকারি চাকরিজীবী আছে সেও কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবে না, কারণ সেও কিন্তু পরবর্তীতে পেনশন পাবে। তারপর হচ্ছে, যদি আপনার পরিবারের একজন বাণিজ্যিক লাইসেন্সধারী হন অথবা আপনার পরিবারের সদস্যের যে কোনো একজন বড় পরিসরের ব্যবসার মালিক হন, অর্থাৎ মোটামুটি ভালো একটা দোকানপাট আছে, ভালো একটা ব্যবসা আছে, তাহলেও আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আপাতত এই কয়টা বিষয় যার সাথে মিলে যাবে সে কিন্তু ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তাও চেষ্টা করে দেখতে পারেন, কারণ প্রায় 50 লক্ষ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। হয়তোবা খুব বেশি একটা যাচাই বাছাই নাও করতে পারে, আপনি ফ্যামিলি কার্ড পেতেও পারেন, সেজন্য অন্তত আপনি আবেদনটা করতে পারেন। তারপরেও এই শর্তগুলো কার কার সাথে মিলে গেছে সেই হিসাবে কে কে ফ্যামিলি কার্ড পাবেন আর কে কে পাবেন না অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। এমন ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।